হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আশরাফুল আলম। এইচডি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে টিকটক আইডি ডিলিট করবেন। আজকের ভিডিওতে দেখাবো আপনি কীভাবে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তা আমরা কথা না বাড়িয়ে চলে যাবো ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা আমরা কথা না বাড়িয়ে চলে যাবো। প্রথমে আমরা চলে যাব টিকটক অ্যাপসটিতে। আমরা টিকটক অ্যাপসটিতে ক্লিক করলাম। টিকটক অ্যাপসটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে রাইট সাইডে দেখতে পাচ্ছেন প্রোফাইল। আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন। আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট। আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একদম নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আবারও নিচে একদম দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। আমরা ডিলিট অ্যাকাউন্টে আবারও ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। আমরা ডিলিট অ্যাকাউন্টে আবারও ক্লিক করলাম। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে 2 নম্বর অপশনটিতে দেখতে পাচ্ছেন আই এম অন টিকটক টু মাস। আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই অপশনটি যে আই এম অন টিকটক টু মার্চ। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। আমরা কন্টিনিউ অপশনটিতে ক্লিক করব। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটি আমরা টিক মার্ক দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই ঘরটা আমরা পূরণ করে দেবো, মানে টিক মার্ক দিয়ে দেবো। আমরা টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ। আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। আবারও কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জিমেইল। দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যে জিমেইল দিয়ে কিংবা নাম্বার দিয়ে খুলছেন সেই জিমেইল কিংবা নাম্বারটা অ্যাড করে দেবেন। এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।